আজকের রেসিপি বানিয়ে নিচ্ছি আলুর টিক্কি। এটা বানানো খুবই সহজ, এমন কিছু বেশি উপকরণ লাগে না। চলো দেখে নিয়ে আলুর টিক্কি বানানোর জন্য আমি 4টা আলু নিয়ে নিয়েছি, ভালো করে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আলুতে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে, বারবার ধুতে হবে যতক্ষণ না এরকম পরিষ্কার জল আর আলুগুলো এভাবে দেখা যাচ্ছে। একটা পাত্রে গ্রেট করা আলুটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে জল আর 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে আলুটা ছেঁকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে। একটা বাটিতে কিছুটা কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি আর কাজু, কিশমিশ আর কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলো সব এক জায়গায় করে নিয়েছি, তাতে 1 চামচ চাট মশলা আর সামান্য লবণ দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেলে উপর থেকে পরিমাণ মতো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি, সেটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এতক্ষণে এদিকে আলুটা ঠান্ডা হয়ে গেছে, তাতে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে গ্যাসে চাটু বসিয়ে দিয়ে তাতে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আলু মাখাটা এভাবে হাতে তুলে নিয়ে বাটির মতো করে যে পুরটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে। তার উপরে আবার আলু মাখাটা উপর দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে একটা গোল আকারের শেপ দিয়ে দিতে হবে। এইদিকে তেলটা গরম হয়ে গেছে, তাতে একটা করে টিক্কি দিয়ে দিতে হবে। হালকা মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে চাটুর সাইডে এভাবে সরিয়ে দিতে হবে। আবার ওই তেলে আরও টিক্কি দিয়ে দিলাম। এইভাবে অল্প তেলেই সব টিক্কি ভাজা হয়ে যাবে। দেখো টিক্কিগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি টক দই আর সস দিয়ে টিক্কিগুলো সার্ভ করলাম। খেতে খুব সুন্দর হয়, মুচমুচে করে একবার খেয়ে